রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের ইংরেজিতে 28টা প্রশ্ন হয়। এই 28টার মধ্যে দেখা যাবে যে তোমাদের 7 থেকে 8টার মতো প্রশ্ন কিন্তু ইংরেজি মুখস্থ অংশ থেকেই হয়। এই ইংরেজি মুখস্থ অংশের মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো রাবির জন্য তোমাদের ইডিয়মস ফ্রেজ অবশ্যই পড়তে হবে এবং এই টপিক থেকে তোমরা মিনিমাম একটা প্রশ্ন তো পাবেই, দুইটাও পেতে পারো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইডিয়মস ফ্রেজ হচ্ছে আজকে এই ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। এগুলো থেকে তোমাদের প্রশ্ন কমন পড়ার একটা সম্ভাবনা আছে, সবাই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রোভার্ব ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স? তো এইটার মিনিংটা কি? এখানে আমি তোমাদের সময়টা হচ্ছে বেশি কনজিউম করছি না, এখানে তোমাদের সেরকম এক্সপ্লেনেশনেরও দরকার নেই এবং আমি এখানে তোমাদের অপশনও দেইনি। আমি শুধু হচ্ছে তোমাদের এখানে শর্ট অ্যান্সার করে হচ্ছে দিয়েছি এগুলা। তো এটার অ্যান্সার হবে হচ্ছে ডু থিংস ইন প্রপার অর্ডার। এখানে তুমি একটা সিস্টেম মেইনটেইন করতে পারো, যেটা আমি করেছিলাম। মানে তুমি যখন একটা অ্যান্সার যখন তুমি মানে মনে রাখার চেষ্টা করবা, তখন হচ্ছে ওইখানে কিওয়ার্ডটা মনে রাখবা। কিওয়ার্ড, ঠিক আছে, সবকিছু মনে রাখার দরকার নেই। যেমন এখানে কি বলছে, ডু থিং ইন প্রপার অর্ডার, তুমি জাস্ট যদি একটু মনে রাখো যে এটা মানে শুধু প্রপার অর্ডার, অর্থাৎ সঠিকভাবে কোনো কিছু করা, যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসে তোমার কাছে মনে থাকবে। তো যাই হোক, আমাদের 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে পেডিয়াট্রিক রিলেটস দ্য ট্রিটমেন্ট অফ, এটা কি হবে? চিলড্রেন, খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের ইডিয়মস। তারপরের প্রশ্নটা হচ্ছে সামথিং হুইচ ইজ অবনক্সিয়াস ইজ সামথিং। তো এটার অ্যান্সার কি হবে? ভেরি আনপ্লেজেন্ট, মানে খুবই বিরক্তিকর। এখন তোমরা মনে করতে পারো যে এটা তো আসলে মানে ইয়ার মতো আর কি, মানে ওয়ার্ড মিনিং এর মতো। তো ওয়ার্ড মিনিং হোক, কোনো সমস্যা নেই, আমি এখানে তোমাদের ইডিয়মস করে যে দেখাচ্ছি। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে কয়েকটা ধাপে। এক হচ্ছে এই টাইপের প্রশ্নগুলাই তোমাদের সিনোনিম অ্যান্টোনিমে দিতে পারে। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে তোমাদের দিতে পারে হচ্ছে সেন্টেন্স কারেকশনে, এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, বা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসেও কিন্তু এই প্রশ্নগুলো হতে পারে। তার কারণে এই জিনিসগুলো তোমার মানে শিখতে হবে, আমি যেগুলো দেখাচ্ছি মনে রাখো। তারপরেরটা হচ্ছে দা ওয়ার্ড হোমোজিনাস। এই হোমোজিনাস মানে কি? একই ধরনের বস্তু, বা হচ্ছে সেম কাইন্ড, এটার অ্যান্সার হচ্ছে এটা। তারপরের প্রশ্নটা হচ্ছে দা লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রোভার্বস, মানে এই যে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। যেমন এখানে ধরো সবটুক দিয়ে দিল, শুধু শেষের অংশটা বাকি রাখছে। হ্যান্ডসাম ইজ দ্যাট, হ্যান্ডসাম ড্যাশ, এটার অ্যান্সার কি হবে? তোমরা অনেকে পড়েছো না, ডাস। ঠিক আছে, যেমন এখানে দেখো আমাদের অ্যান্সার দেওয়া আছে, 5টা গেল। আমরা আরো দেখবো, আমরা 20+ হচ্ছে আমরা দেখবো। তো তারপরের প্রশ্নটা দেখো, এখানে বলছে যে রেজমেটাস, এটার মানে কি? এটা মানে হচ্ছে ধরো হইচই বা হচ্ছে কোলাহলপূর্ণ কোন একটা পরিবেশ যদি থাকে, ওইটাকে আসলে এটা বোঝায়। যেমন এখানে কি বলছে, এ নয়সি অ্যাক্টিভিটি, তো এটা কিন্তু ওইটাই। তারপরের প্রশ্নটা হচ্ছে মুড পয়েন্ট মিনস, মুড পয়েন্ট মানে কি? এটা মানে হচ্ছে অ্যান আনডিসাইডেড ম্যাটার। তুমি যদি এটুকু জাস্ট আনডিসাইডেড ম্যাটার যদি মনে রাখো, তাহলে কিন্তু এখানে তুমি বিষয়টা মনে রাখতে পারবে। তারপর পরের প্রশ্নটা হচ্ছে 8, এ বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর, মানে বুল মার্কেট মানে হচ্ছে যে শেয়ারের দাম খুব ইনক্রিজ হয় বা রাইজিং করে সবসময়। তো এটার অ্যান্সার কি হবে? রাইজিং। তারপর এটা হচ্ছে বিল অফ ফেয়ার ইজ, বিল অফ ফেয়ার মানে কি? বিল অফ ফেয়ার মানে হচ্ছে কোন একটা রেস্টুরেন্টের হচ্ছে ধরো খাদ্য তালিকা বা খাবারের তালিকা, এরকম কোনো কিছু বোঝায়। যেমন এখানে কি বলছে দেখো, এ লিস্ট অফ ডিশেস এট আ রেস্টুরেন্ট, এই যে এখানে যে ডিশেস আছে, এই ডিশেস মানে কিন্তু আসলে খাবারকে বোঝায়। ঠিক আছে, তারপরের প্রশ্নটা হচ্ছে হোয়েন এ পারসন সেইস হি ইজ অল ইন, এটা মানে কি? এটা মানে হচ্ছে মানে খুবই ক্লান্তিকর একটা অবস্থা, বা হচ্ছে খুবই টায়ার্ড, এরকম কিছু। যেমন আমি নিজে, আমি খুবই টায়ার্ড এখন। তো এটার অ্যান্সার কি হবে? এটা হি ইজ ভেরি টায়ার্ড। 10টা গেল। তারপরে দেখো আমরা আরো আজকে অনেকগুলাই দেখবো। ভায়াবল, এটা মানে কি? ক্যাপাবল। এখানে তুমি এটা একটু ইয়া করে নিও, ঠিক করে নিও। এখানে পি 2টা হয়ে গেছে, এখানে পি হবে হচ্ছে একটা। তারপর প্রশ্ন হচ্ছে হ্যান্ডি, হ্যান্ডি মানে কি? এখানে তোমাদের এটা হচ্ছে ধরো ইয়া টাইপের প্রশ্ন হতে পারে, যেমন হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং, বা হচ্ছে ধরো এখানে তোমাদের প্রশ্ন দিতে পারে সিনোনিম অ্যান্টোনিম হিসেবে। হ্যান্ডি মানে হচ্ছে কনভেনিয়েন্ট টু হ্যান্ডেল অর ইউজ। এখানে কনভেনিয়েন্ট মানে কি? এটা মানে হচ্ছে সুবিধাজনক, আর এটা কিন্তু তোমাদের স্পেলিং এ আসতে পারে, মাথায় রাখবা। তারপরের প্রশ্ন হচ্ছে হি রেজড হিজ আইব্রো অ্যাট মাই এক্সপ্লোরেশন। তো এটার অ্যান্সার কি হবে? টু শো সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। পরেরটা হচ্ছে ড্যাশ ইয়োর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। আমি যখন জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিই, তখন এই টাইপের একটা প্রশ্ন হচ্ছে আমার এখানে আসছিল। তো এটা আমি অ্যান্সার ছাড়াই তোমাদের অ্যান্সার করে দিচ্ছি। যেমন এটা মানে আসলে কি বোঝাচ্ছে, ইয়োর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, মানে এখানে শুয়ের কথা যেহেতু বলছে, মানে এখানে বোঝানো হচ্ছে যে মসজিদে ঢোকার আগে অবশ্যই তোমার জুতাটা হচ্ছে খুলে যেতে হবে। তো খোলা অর্থে কি হবে? খোলা অর্থ হবে হচ্ছে পুট অফ। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু মানে তোমাদের অ্যান্সারও দেখিয়ে দিচ্ছি। যেমন এই যেখানে দেখো পুট অফ কিন্তু আছে এখানে। আচ্ছা, আমি একটা এফ দিয়েছিলাম, এখানে এফ হবে 2টা।
আমি তোমাদের যে বিষয়টা বলতে চাইলাম, এই টাইপের প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমাদের এরকম থাকবে, তো এখানে পুট আপ আছে না, এখানে দেখা থাকবে ওয়ান, তারপর হচ্ছে পুট আপন, এগুলো দেওয়া থাকবে। তো এগুলোর মধ্যে কিন্তু তোমার রাইট অ্যান্সারটা বের করে নিতে হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে দ্য হরর মুভি স্ক্যারস দেম আউট অফ দেয়ার, এটার অ্যান্সার কি হবে? আউট অফ দেয়ার, তুমি জাস্ট এটুক মনে রাখো, আউট অফ দেয়ার উইটস, ঠিক আছে, মানে হত ভম্ব করে এরকম টাইপের কোনো কিছু। তারপর এটা হচ্ছে কল টু মাইন্ড, এটা মানে হচ্ছে রিমেম্বার বা মানে মনে করা এরকম কোনো কিছু। পরেরটা হচ্ছে দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট, এটা মানে কি? টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনা করা, তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কনসিডার। তারপরের প্রশ্ন হচ্ছে টু ডু অ্যাওয়ে উইথ, এটা মানে কি? এটা মানে হচ্ছে টু গেট রিড অফ, মানে হচ্ছে মুক্তি পাওয়া। তারপরের প্রশ্নটা হচ্ছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এটার অ্যান্সার কি হবে? অ্যাভয়েডিং দ্য মেইন পয়েন্ট, ঠিক আছে, অ্যাভয়েডিং দ্য মেইন পয়েন্ট, ঠিক আছে, এটা একটু মনে রাখো, এটা কিন্তু তোমাদের জন্য ভালো ইম্পর্টেন্ট একটা ইডিয়মস। বাই দা ওয়ে, আমাদের কিন্তু বর্তমানে রাবি ইউনিটের জন্য একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে, তোমরা চাইলে এখানে অ্যাডমিট হতে পারো। রাবির জন্য সেরা প্যাটার্নে হচ্ছে তুমি এখানে পরীক্ষাগুলো দিতে পারবে রাবি ইউনিটের জন্য। তো আমাদের এই ব্যাচের ফি কিন্তু 400 টাকা, তবে তোমরা যদি এখন ভর্তি হও এই ভিডিও থেকে, তোমাদের জন্য ফি হচ্ছে মাত্র 350 টাকা। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হচ্ছে তোমার যোগাযোগ করতে হবে। আমাদের এই মডেল টেস্টে তুমি শুধু পরীক্ষায় দিতে পারবা বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ বা ফোনে কল করতে পারো, বা টেলিগ্রামেও তুমি নক দিতে পারো। এখানে আমি যে তোমাদের স্লাইডটা দেখাচ্ছি, এরকম তুমি অনেক স্লাইড পাবা জিকের উপরে, ইংরেজির উপরে, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে। এবং এখানে হচ্ছে তোমরা ইংরেজি একটা রেকর্ড কোর্স পাবা, সম্পূর্ণ ইংরেজি রেকর্ড কোর্স, যে কোর্সের মূল্যই ছিল আমাদের 1000 টাকার বেশি, ওইটা কিন্তু জাস্ট এইটার সাথে কিন্তু তোমাদের বোনাস হিসেবে দিচ্ছে। রাবিতে যারা হচ্ছে ইংলিশ নিয়ে হচ্ছে ভয়ে আসো, ইংলিশ নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। এই কোর্সটা তুমি যদি কমপ্লিট করো, রেকর্ড কোর্স, তাহলে অবশ্যই তোমার ইংলিশটার উপরে তোমার ভালো একটা বেস তৈরি হয়ে যাবে। এই কোর্সের যে ক্লাসগুলো সেগুলো আমি নিয়েছিলাম, এবং প্রত্যেকটা টপিক হচ্ছে বেসিক থেকে পড়ানো হয়েছে। তো এখানে তুমি ভালো একটা সাপোর্ট পাবে, চাইলে আমাদের সাথে অ্যাডমিট হতে পারো। আর এখানে তোমরা হচ্ছে মোট 20 সেট পরীক্ষা দিতে পারবা 100 নাম্বারের, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এ পিস অফ কেক, এটার অ্যান্সার কি? এটা মানে হচ্ছে এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, মানে ধরো এ পিস অফ কেক মানে হচ্ছে একটা কাজ বা একটা টাস্ক হচ্ছে খুব সহজেই করা যায়, বা হচ্ছে খুবই সহজলভ্য একটা জিনিস, ওইটাকে আসলে এটা বোঝানো হয়। তারপরের প্রশ্ন হচ্ছে টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট, এটা অ্যান্সার হবে হচ্ছে ডাস্ক। এখানে তুমি, এটা দেখি স্পেলিংটা ভুল হয়েছে, এটা তুমি এটা এটা করে নিও, ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে এ সং এমবোডিং রিলিজিয়াস অ্যান্ড স্ক্যারসড ইমোশন, মানে দুঃখিত স্যাক্রেড ইমোশন, এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে হিম, ঠিক আছে, এটা একটু মনে রাখো, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন হচ্ছে দ্য পিপল হু ক্যারি আ কফিন অ্যাট এ ফিউনারেল আর কল্ড, ফিউনারেল মানে কি জানো? যদি জানো কেউ জানাও। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে পলবেয়ার্স, ঠিক আছে, এটার অ্যান্সার কি? পলবেয়ার্স। তুমি বিশ্বাস করো, ঠিক এই প্রশ্নটাই জাহাঙ্গীরনগর বি ইউনিটে আমি প্রশ্ন পেয়েছিলাম, ঠিক এইটাই। তারপরের প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড ইলেক্টোরেট মিনস, এটা মানে কি? বডি অফ ভোটার। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ম্যান হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ ইজ ড্যাশ, এটার অ্যান্সার কি হবে? অটোবায়োগ্রাফি। তোমরা বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি এই দুইটার মধ্যে হয়তো অনেকে কনফিউশনে থাকতে পারো। যেটা হচ্ছে আমাদের বায়োগ্রাফি, ওইটা হচ্ছে অন্য কারোর সম্পর্কে যদি তুমি কোনো কিছু লেখালেখি করো, সেটা হবে হচ্ছে বায়োগ্রাফি। এবং নিজের জীবন সম্পর্কে যদি নিজেই লিখো, তাহলে সেটা হবে হচ্ছে অটোবায়োগ্রাফি। যাই হোক, নেক্সট কোশ্চেন হচ্ছে এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স আ জার্নি টু এ, এটার অ্যান্সার কি হবে? হোলি প্লেস, মানে ওই যে তীর্থে যাত্রা করে না, এরকম আর কি। তো আজকে আমাদের 25টাই থাক, আমি হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের আবারও দেখিয়ে দেবো। তোমরা যদি এই টপিকের উপরে ক্লাস চাও, অবশ্যই তোমার কমেন্টে জানাতে হবে। আর আমাদের কিন্তু রাবির জন্য মডেল টেস্ট আছে, এবং রাবির জন্য একটা কোর্সও আছে। তোমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে হচ্ছে এই বিষয়ে জানতে পারবা। আমাদের রাবির জন্য যে কোর্স, ওই কোর্স করলে রাবির জন্য তোমার একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে।